এই রিকশাকার, আমার আপনার রিকশা? তার মানে আপনি রিকশাওয়ালি? দোস্ত, মায়া মানুষ রিকশা চালায়, এটা হাস্যকর না? হ, কিন্তু দোস্ত মালটা দেখছস, বডির ফিগারটা দেখছস, একদম সেই। দোস্ত, কথাটা আসলে খারাপ প্রশ্ন নাই। এই চুপ করেন তো আপনারা। মেয়ে মানুষ হইছে বইলা কি রিকশা চালান যাইবো না? আর রিকশার গায়ে কি লেখা আছে এটা শুধু পুরুষই চালাইতে পারবো, মেয়ে মানুষ চালাইতে পারবো না? শুনেন, আমার দরকার তাই আমি রিকশা চালাইতেছি। আপনারা যাবেন কিনা তাই কর। না, তবে আপনার এই নরম হাতে রিকশা চালানো কাজটা আসলে মানায় না, তাই না দোস্ত? আপনি এক কাজ করেন, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই আছে, আপনি সপ্তাহে সাথে আমার সাথে দেখা করেন, পোষায় দিমুনি। সারাদিন রিকশা চালাতে টাকা পাইবেন, এটাকে একবারে পেয়ে যাবেন। প্রস্তাবটা কিন্তু খারাপ দেয় নাই, রাজি হয়ে যাও। আপনার কি হয়? আমার দোস্ত সময়টা তারে দিয়েন, তার প্রয়োজন আছে। এই চুপ, থাপড়ায় তো দাঁত ফালাই দিবি। কাকে কি বলো, চালাস তো রিকশা, আবার বড় বড় কথা। থাপ্পড় আমিও দিতে পারি। এই রিকশাওয়ালি থাপ্পড় না খাইতে চাইলে এইখান থেকে যান। এই দোস্ত চল তো, এই মাইয়া ভালো না, খারাপ মাইয়া, বাজে মাইয়া, চল দরকার হাইটেই যাবো। বাপ কি চালাই রিকশা? আপনাকে ভাবো দেখছি। এই রিক্সা যাবেন? উর্মি, তুমি এই জায়গায়? তুমি রিক্সা চালাচ্ছ? তুমি তুমি কই থেকে আইলা এত বছর পরে? আমি তো আজকেই বিদেশ থেকে আসলাম, কিন্তু তোমার তোমার এই অবস্থা কেন? কি হয়েছে আমার বলো। শুনতে চাও আমার এই অবস্থা কেন? তাহলে শুনো। আব্বা, তোমারে আমি আর কতবার বলবো যে ফকিন্নির বাচ্চার এই বাড়ি থেকে বের করে দাও, কিন্তু তুমি বের করে দাও না। এই ফকিন্নির বাচ্চার জন্য আমি বাহিরে বের হইতে পারি না। আমার শ্বশুর বাড়ির এলাকায় যা যদি আমি বাহিরে বের হই, আগে সবাই বলে তোমার ভাই নাকি একটা ফকিরের মেয়েকে বিয়ে করছে। এখন বলো আমার মান সম্মান কোথায় থাকে? তুমি কি এই ফকিন্নির বাচ্চাটাকে আজই বের করবে নাকি আমি বের করব? আমিও তাই চিন্তা করছি কি করা যায়। আচ্ছা মা, যদি মনে করো ওরে বের করে দিলাম, আশিকে সে যদি জিজ্ঞেস করে তখন কি বলবো? আরে বাবা, তুমি কেন বোকার মতো কথা বলতেছো? কত উপায় আছে, ওকে বের করে দাও। আর ভাই আসলে আমি বলবো যে ও অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। ভালো বুদ্ধি দিচ্ছ তো মা, এই কথাটা। এই দাঁড়াও, আপনার কিছু কইবে? কমুনা মানে তুমি আজকে এই মুহূর্তে এই বাড়ির থেকে বের হও। এই বাড়ি থেকে বাইর হয়ে যাবো? আমি কই যাবো এই বাড়ি থেকে বাইর হয়ে আব্বা? কই যাবা তা তো আমি জানি না, জাহান্নামে যাও। এই ছোট লোকের বাচ্চা, হা করে কি দেখছিস? হ্যাঁ, বাড়ি থেকে বের হ। ভালো ভালো বলছি, বাড়ি থেকে বের হ, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। কেন আমি এই বাড়ি থেকে বের হবো কেন? এইটা আমার স্বামীর বাড়ি। আর তাছাড়া হঠাৎ তোমাকে ব্যবহার এরকম পরিবর্তন হয়ে গেল কেন? আব্বা তো আমার পছন্দ কইরা এই বাড়িতে বউ করে আনছে, তাইলে এখন এত অভিযোগ কেন? অভিযোগ কেন তুমি বুঝো না? তোর স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস যায় না, বুঝতে পেরেছিস? আমি আমার শ্বশুর বাড়িতে গেলে সব সময় অপমান হই, সবাই শুধু বলে তোমার ভাই নাকি একটা ছোট লোকের বাচ্চাকে বিয়ে করছে। তখন বল আমার কেমন লাগে? স্ট্যাটাসের কথা কইতাছো? তোমরা হয়তো বা ভুলে যাইতাছো, আজ থেকে 4-5 বছর আগেও তোমাকে অবস্থা কিন্তু তেমন একটা ভালো ছিল না। তোমার ভাই বিদেশ যাওয়ার পরেই তোমরা এই বাড়ি করছো, অর্থ সম্পদ করছো, টাকা পয়সার মালিক হইছো। তা না হইলে তোমরাও তো গরিব ছিলা। আর আজকে টাকা হওয়ার পরে তোমাকে অহংকার এত বাইরে গেল। দেখছো আব্বা, দেখছো কত বড় সাহস! ও আমারে জ্ঞান দিতেছে। আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, তোর জ্ঞান আমার লাগবে না। এই বাড়ি থেকে বের হবি না ঘাট ধাক্কা দিয়ে বের করবো? আরে মা, তুই তাড়াই দেখতেছিস কি? তুই তাড়াতাড়ি ঘাট ধরে বের কর। ঠিক বলেছি বাবা। শোন, তুমি ফালতু নাটকগুলো না আর সহ্য হচ্ছে না। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আসো আব্বা, ঘরে আসো।
সবকিছু। আমি এখন কি করব? আমি কোনো উপায় না পাইয়া তাই রিক্সা চালাইতেছি। পেট তো চালাইতে হইব। যাক, তুমি অনেকদিন পরে বিদেশ থেকে আইছো, তোমার বাড়ির সবাই তোমার লেগে অপেক্ষা করতেছে। তুমি বাড়িতে যাও। আমি এই বাড়িতে যাব না, যে বাড়িতে তোমার ঠাঁই হয় নাই। তুই এত কষ্ট করে রিক্সা চালাইতেছো, আমি কতটা বিশ্বাস করে ভরসা করে তোমার আমার বাড়িতে রাখছিলাম, যে বিদেশের মাটিতে আমি এতটা কষ্ট করতেছি, আমার বউটা তোমার ফ্যামিলি পাচ্ছে। বিদেশের মাটিতে আমি এতটা কষ্ট করতেছি, আমার বউটার একটা পরিবার আছে, সে খুব সুখী থাকবো। কিন্তু না, তারা তোমার এই অবস্থা করছে। আমি তাদের পরিচয় দেবো না, পারবো না, আমি পারবো না। বিদেশে আমি এত বছর যা টাকা কামাইছি, যা ইনকাম করছি, তা নিয়ে আমি তোমার নিয়ে নতুন করে জীবন শুরু করবো। আমি ওই বাড়িতে আর যাবো না। না আশিক, আমি এটা মানতে পারবো না। তুমি আমার লেগা তোমার পরিবারের লগে সম্পর্ক নষ্ট করবা, এইটা আমি চাই না। তুমি যাও, ওই বাড়িতে ফিরে যাও। আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি রিক্সা চালাই ভালো আছি। আর তোমার পরিবার চায় না তুমি আমার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখো, কারণ আমি তো গরিব ঘরের মাইয়া। আমার বাপের তো অত টাকা পয়সা নাই। তোমার বাপে চায় তোমার অনেক বড় লোক ঘরে বিয়ে দিব, তুমি তাকে কথা মতো আর একটা বিয়ে করো। তুমি চলে যাও এখান থেকে। না, এটা কোনোভাবেই সম্ভব না উর্মি। আমি তোমার ভালোবাসি, আর তুমি আমার বউ। আমি এই অবস্থায় দেখবো, আমি এটা কখনো কল্পনা করতে পারিনি যে আমার বউ রাস্তায় নেমে রিক্সা চালাইবে। আমি বেঁচে থাকতে সম্ভব না। আমার অমন পরিবার দরকার নাই। তুমি আমার লগে চলো, আমরা সুখে শান্তিতে সংসার করবো। কিন্তু আসি, আর কোনো কথা না, ওটা রিক্সা। আরে